কখনো কি এমন কাউকে ভালোবেসেছ যে তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই হয়ে গেল তোমার সবচেয়ে বড় আফসোস? আজকের গল্পটা আরিয়ান আর মেহরিনের। সিলেটের এক ছোট শহর, পাহাড়, চা বাগান আর কুয়াশা ঘেরা সকাল। এই শহরেই থাকতো আরিয়ান, শান্ত, চুপচাপ একটা ছেলে, নিজের মতো থাকতেই ভালোবাসত। একদিন সকালে কোচিং সেন্টারে যাওয়ার সময় হঠাৎ তার চোখ আটকে গেল। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা সালোয়ার, খোলা চুল, হাতে একটা নীল ফাইল। মেয়েটার নাম মেহরিন। প্রথম দেখাতেই আরিয়ানের মনে হলো এই মেয়েটা আলাদা। কয়েকদিন শুধু দূর থেকে দেখা, তারপর একদিন সাহস করে কথা বলা। এই, তোমার নামটা জানতে পারি? মেহরিন একটু হেসে বলেছিল, জানলে কি করবে? মনে রাখব, হয়তো অনেক দিন। সেখান থেকেই শুরু। কোচিং শেষে একসাথে হাঁটা, বৃষ্টিতে ভিজে চা খাওয়া, লাইব্রেরিতে বসে একসাথে পড়া। ধীরে ধীরে তারা দুজনেই বুঝে গেল এটা শুধু ভালো লাগা না, এটা ভালোবাসা। এইচএসসি শেষ হওয়ার পর সবকিছু বদলে গেল। আরিয়ানের পরিবার চায় সে বিদেশে যাক, ভালো একটা ক্যারিয়ার গড়ুক। আর মেহরিন, তার পরিবার খুব স্ট্রিক্ট, তারা প্রেম ভালোবাসা মানে না। একদিন সন্ধ্যায় রেল স্টেশনে দাঁড়িয়ে আরিয়ান বলল, আমি চলে যাচ্ছি, কিন্তু ফিরে আসব, শুধু তোমার জন্য। মেহরিন চোখে পানি নিয়ে বলেছিল, আমি অপেক্ষা করব, যতদিন লাগে। বিদেশে গিয়ে আরিয়ান কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। প্রথম প্রতিদিন কথা হতো, তারপর ধীরে ধীরে কমে গেল। এদিকে মেহরিনের ওপর চাপ বাড়তে লাগল। বাড়িতে বিয়ের কথা উঠিল। সে অনেক চেষ্টা করল, অনেক বোঝালো, কিন্তু শেষ পর্যন্ত এক রাতে সে ফোন করল আরিয়ানকে। আমাকে বিয়ে দিচ্ছে, তুমি কবে আসবে? আরিয়ান বলল, আর একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলব। কিন্তু সময় আর তাদের জন্য থামেনি। কয়েকদিন পর মেহরিনের ফোন বন্ধ। আরিয়ান বুঝে গেল সে দেরি করে ফেলেছে। রাগে, কষ্টে, অসহায়তায় সে নিজের ফোন ভেঙে ফেলল। 2 বছর পরে আরিয়ান দেশে ফিরে এলো। সবকিছু বদলে গেছে, শুধু একটা জিনিস বদলায়নি, তার ভালোবাসা। সে গেল সেই পুরনো রেল স্টেশনে, যেখানে তারা শেষবার দেখা করেছিল। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, আরিয়ান। ঘুরে দাঁড়িয়ে সে দেখল মেহরিন, কিন্তু এখন সে অন্য কারো স্ত্রী। দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর আরিয়ান বলল, ভালো আছো? মেহরিন মুচকি হেসে বলল, ভালো থাকার চেষ্টা করি। তুমি? বেঁচে আছি। একটা ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। মেহরিন উঠে পড়ল, চোখে পানি, কিন্তু মুখে হাসি। ট্রেনটা ধীরে ধীরে চলে গেল। আরিয়ান দাঁড়িয়ে রইল একই জায়গায়, ঠিক যেমন সে দাঁড়িয়েছিল 2 বছর আগে। কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময়ের কাছে হেরে যায়। ট্রেনটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। ধোঁয়া আর শব্দ থেমে গেলে প্ল্যাটফর্মটা আবার আগের মতোই নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান এখনো দাঁড়িয়ে একই জায়গায়, হাতে শক্ত করে চেপে ধরা একটা পুরনো টিকিট, যেটা দিয়ে সে 2 বছর আগে মেহরিনকে বিদায় দিয়েছিল। সেদিন রাতে আরিয়ান বাসায় ফিরেও ঠিক থাকতে পারছিল না। ঘরের প্রতিটা কোণে যেন মেহরিনের স্মৃতি। হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা খুলতেই ভেতর থেকে একটা শুকনো গোলাপ পড়ে গেল, আর সাথে একটা চিঠি। চিঠিটা মেহরিনের। চিঠিতে লেখা ছিল, আরিয়ান, যদি কোনোদিন তুমি ফিরে আসো আর আমাকে না পাও, তাহলে বুঝে নিও আমি হেরে গেছি, পরিস্থিতির কাছে, পরিবারের কাছে। কিন্তু একটা জিনিস জানবে, আমি আজীবন তোমাকেই ভালোবেসেছি। চিঠির নিচে একটা তারিখ, যেদিন মেহরিনের বিয়ে হয়েছিল। আরিয়ান বুঝতে পারল
মেহেরিন তাকে ছেড়ে যায়নি। সে বাধ্য হয়েছিল। সে অপেক্ষা করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত। পরের দিন বিকেলে হঠাৎ করে আরিয়ানের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। হ্যালো আরিয়ান, কণ্ঠটা পরিচিত। মেহেরিন, একবার দেখা করতে পারবে শেষবারের মতো? শহরের এক পুরনো ব্রিজের ওপর, সন্ধ্যার হালকা বাতাস। মেহেরিন দাঁড়িয়ে, চোখে অশ্রু। আরিয়ান ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ কেউ কিছু বলল না, শুধু নীরবতা। মেহেরিন বলল, তুমি দেরি করে ফেলেছিলে আরিয়ান, কিন্তু আমি শেষ পর্যন্ত তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। আরিয়ান মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। জানি, তাই তো তোমার ওপর রাগ নেই। এখন আমি অন্য কারো স্ত্রী, আমার একটা সংসার আছে। আমি জানি, তাই আমাদের এই ভালোবাসাটা এখানেই শেষ করতে হবে। আরিয়ান একটু চুপ থেকে বলল, ভালোবাসা কি কখনো শেষ হয়? মেহেরিন হালকা হেসে বলল, না, কিন্তু কখনো কখনো ছেড়ে দিতে হয়। মেহেরিন চলে যেতে লাগল। হঠাৎ আরিয়ান ডাক দিল, মেহেরিন। সে ঘুরে তাকালো। শেষবারের মতো একটা হাসি দাও। মেহেরিন চোখের পানি মুছে হেসে দিল, কিন্তু সেই হাসির ভেতর ছিল হাজারটা কষ্ট। সেদিনের পর তারা আর কখনো দেখা করেনি, কিন্তু প্রতিটা সন্ধ্যায় আরিয়ান এখনো সেই ব্রিজে দাঁড়িয়ে থাকে। হয়তো কোনোদিন আবার দেখা হবে। কিছু গল্প শেষ হয় না, শুধু থেমে যায় সময়ের এক মোড়ে। আরিয়ান আর মেহেরিনের ভালোবাসাও ঠিক তেমনই, অসমাপ্ত অথচ চিরকাল বেঁচে থাকা। হয়তো জীবনে সব ভালোবাসা পাওয়া যায় না, কিছু ভালোবাসা শুধু অনুভব করার জন্যেই আসে। তাই যদি কখনো কাউকে সত্যি ভালোবাসো, তাকে বলো, দেরি করো না, কারণ সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আর যদি হারিয়েও ফেলো, তবুও মনে রেখো, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, সে শুধু নীরবে থেকে যায় হৃদয়ের গভীরে। এটাই ছিল আজকের গল্প, ভালোবাসা, অপেক্ষা আর না পাওয়ার এক নিঃশব্দ কাহিনী। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।